আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুলিনি। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? সালাম আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুরির একটু হিবি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। ও, ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে, চিনবা না তুমি? বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর ফোন ধর মুখে, তোমার লাগি থাকবো। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা। আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখে নাই তো? না পা, খবরদার আদিল যেন টের না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে আপা। চোখ খান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। যা। আচ্ছা চল। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। কিছু শুনে যেটা বুঝলাম, বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খেয়েছেন আপনি। আমার কাছে অনেক রকম কেস আসে, মানুষ কি করে রাগে ক্ষোভে জিদ্দে বউরে খুন করে, তারপর নিজে উল্টা পাল্টা কিছু একটা করে ফেলে। এটা করেন নাই, আপনার কাছ থেকে শেখা উচিত। এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লেগে নিয়েছে অনেক সময়। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি খালি করে কিসের উপরে বিশ্বাস করবে তার কোন দিনে? আমাকে মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, খুব পরিশ্রম। হেনাদি সাহেব, এই সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, প্রতার সাথে করে। এমনকি স্বামী বেঈমান হইলেও আপনার কপালটা খারাপ, এই জন্যে অন্যের পাপের ভার নিজের ঘাড়ে চাপেন না।